এসআইআর 2025 নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে। আজ আপনাদের সামনে চলে এলাম। এসআইআর কি জিনিস? এসআইআর অ্যাকচুয়ালি সবাই জানেন, এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটার বাংলা মানে হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন। মানে যে ভোটার তালিকাটা লাস্ট আমাদের 2002 যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটাকে বিশেষভাবে খতিয়ে যাচাই করে ভালোভাবে সেই তালিকাটা নতুন করে 2025-এ আবার সংশোধন করে নতুন করে সেই তালিকাটা গড়া হচ্ছে। এসআইআর ফর্ম ফিল আপ, যেই ফর্মগুলো বাড়িতে বিএলও অফিসাররা দিয়ে গেছে, সেই ফর্ম ফিল আপ নিয়েও প্রচুর জলঘোলা হচ্ছে। আপনাদের প্রতি আমার একটাই কথা বলার, আপনারা ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে এই ফর্ম ফিল আপ নিয়ে। তো কেউ বলছে এই ফর্মটা এইভাবে ফিল আপ করতে হবে, কেউ বলছে এইভাবে ফিল আপ করতে হবে। যাদের 2002 এর তালিকায় নাম আছে, তাদের নিচের রোতে একদম লাস্ট লেফট সাইডে যে রো ফিল আপ হবে, যাদের নাম আছে 2002 এর তালিকায়, তারা ওখানে দেখবেন নিজের নাম দিলেন, ওখানে 2002 এর তালিকায় থাকা ওখানে আত্মীয়ের নাম দিতে হয়। আত্মীয়ের নামের পরে ওখানে সম্পর্ক দেখাতে হয়। ওই সম্পর্কটা আমাদের প্রশাসনিকভাবে যে মিটিং করে যেটা জানানো হয়েছে, ওই সম্পর্কটা ওখানে লেখা হবে নিজ। মানে ওখানে উল্লেখ করতে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি ওটা কে, অ্যাপ্লিকেন্ট কে। অ্যাপ্লিকেন্ট সে নিজেই, মানে 2002-এ কোনো ক্যান্ডিডেটের নাম ছিল, সে নিজেই ক্যান্ডিডেট। সেক্ষেত্রে ওটা নিজ বা সেলফ, ইংলিশে ফিল আপ করলে সেলফ আর বাংলায় ফিল আপ করলে নিজ, ওটা লিখতে হবে। কিন্তু অনেকে কি করছেন, 2002 এর তালিকা অনুযায়ী আত্মীয়ের নাম যেটা ছিল, সেক্ষেত্রে তার নিচে সম্পর্ক বাবা, পিতা অথবা স্বামী এটা লিখে দিচ্ছেন। ওটা হবে না, নিজ অথবা সেলফ লিখতে হবে। যদি অ্যাপ্লিকেন্ট নিজে হয়, তার যদি নাম থেকে থাকে, এটাই করতে হবে। আর বারবার বলছি, যে কোনো আপনাদের কনফিউশন থাকবে, আপনারা ফেসবুক বা ইউটিউব দেখে কোনো কনফিউশন দূর করবেন না। আপনারা বিএলও যে অফিসাররা আছে তাদের সাথে যোগাযোগ করুন, অথবা ইও, ইআরও, ব্লকে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। নাহলে জেলা পরিষদে গিয়ে যারা প্রশাসনিক কর্তারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু কখনোই ইউটিউব আর ফেসবুক দেখে, এখানে ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মতামত, এইসব দেখে আপনারা কখনোই ফর্ম ফিল আপ করবেন না। বারবার বলে দেওয়া কথা। ঠিক আছে, ধন্যবাদ।